আচ্ছা, আমরা আজকে লিমিটের 4 নম্বর ক্লাস করব। আজকে লিমিটের শেষ ক্লাস আমাদের। আমরা আজকে আলোচনা করব লিমিটের এল হসপিটাল রুল নিয়ে। এল হসপিটাল রুল, এল হসপিটাল রুলটা হলো কি, যে লিমিট থেকে চলকের যে মানটা আছে এই মানটা মূল অঙ্কে বসালে যদি আমাদের এই ধরনের কাঠামো আসে 0/0, তাহলে সেক্ষেত্রে আমাদের যতবার এই 0/0 আসবে ততবার আমাদেরকে আলাদাভাবে লব এবং হরকে ডিফারেন্সিয়েট করতে হবে, মানে অন্তরীকরণ করতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই 0/0 আসবে, ঠিক ততক্ষণ পর্যন্ত। তো আমরা দেখি যে কিভাবে করতে হয়। আগে আমরা দেখো লিমিট x টেন্ডস টু 0। তার আগে আরেকটা কথা বলা ভালো, যে আমরা যে পূর্বে যে 3টা ক্লাস করছি এই 3টা ক্লাসের যদি কোনো রুলেই আমরা কোনো ম্যাথে অ্যাপ্লাই করতে না পারি, এই তিনটা শিখছি আমরা, এই তিনটার মধ্যে কোনো রুলেই যদি অ্যাপ্লাই না হয় তখন আমরা ব্যবহার করব এল হসপিটাল রুল। তার মানে ওই 3টা সূত্র দিয়ে হচ্ছে না, তখন আপনি কোনটা ব্যবহার করতে হবে? তখন এল হসপিটাল রুলটাকে ব্যবহার করতে হবে, তাহলে আমাদের লিমিটটা অঙ্কটা আমরা সলভ করতে পারবো। যেমন দেখো, আমি বলছিলাম কি, এল হসপিটাল রুলটা হলো কি, যে চলক থেকে যে মানটা, চলকের মান এখানে কত 0, 0টা মূল অঙ্কে বসাতে হবে। তার মানে x এর মান 0 বসালে sin 0, sin 0 এর মান হলো 0, sin 0 এর মান 0, sin 0 এর মান 0। তাহলে দেখো আমাদের 0/0 আসছে। তাহলে 0/0 আসলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে লব এবং হরকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে হবে। লব এবং হরকে যদি আলাদাভাবে ডিফারেন্সিয়েট করো তাহলে কি দাঁড়ায়? sin x, sin x এর ডিফারেন্সিয়েট হলো কি cos x। আর ডিফারেন্সিয়েটে একটা কথা মনে রাখবা, যে চলকের সহগটা গুণ করতে হয়। চলকের সহগটা টোটাল রাশিটার সাথে গুণ যায়। এখানে চলকের সহগ কত? চলকের সহগ হলো কত? 7। তাহলে 7 টোটালি আমাদের কি যাবে? গুণ যাবে। মাইনাস sin x এর ডিফারেন্সিয়েট হলো কি cos x, ডিভাইডেড বাই sin x এর ডিফারেন্সিয়েট হলো cos x। এখানে চলকের সহগটা কত? 6। তাহলে 6টা আমার টোটালটার সাথে গুণ যাবে। এখন পুনরায় আবার আমাদের কাজটা কি? আবার আমাদের চলক থেকে, মানে এই লিমিট থেকে চলকের মানটা আবার মূল অঙ্কে বসাতে হবে। মূল অঙ্কে যদি বসাও, দেখো যে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান হলো কত? 1। তার মানে কি 7 ইন্টু 1 মাইনাস cos 0 ডিগ্রির মান 1 ডিভাইডেড বাই cos 0 ডিগ্রির মান 1, তার মানে কত? 6 ইন্টু 1, তার মানে দাঁড়ালো কত? 7 মাইনাস 1 ডিভাইডেড বাই কি 6। তাহলে 6/6 ইজ ইকুয়াল টু কত? 1। দেখো আমাদের কিন্তু 0/0 আসা স্টপ হয়ে গেছে, যেটা অ্যান্সার, মানে যেটা আমার ফাইনালি যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে 0/0 আসা বন্ধ হয়ে গেলে আমার ফাইনাল যে মানটা আসবে সেই মানটাই হবে ওই ম্যাথটার অঙ্ক, মানে অ্যান্সার। তাহলে আমরা দেখব যে 2 নম্বর এক্সাম্পলটা দেখি। দেখো যে লিমিট থেকে x এর মানটা আমরা মূল অঙ্কে বসাই দেই। cos 0 ডিগ্রির মান কত? 1। তাহলে দেখো 1 মাইনাস 1 ডিভাইডেড বাই হলো কত? x এর মান 0 বসাইলে 0। তাহলে ফাইনালি কি আসছে? যে 0/0। দেখো 0/0 চলে আসছে। তাহলে 0/0 আসলে কি করতে হবে? আমাদেরকে লব এবং হরকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আলাদাভাবে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে দেখো cos x এর ডিফারেন্সিয়েট হলো মাইনাস sin x, আর কনস্ট্যান্ট মানে 1 এর ডিফারেন্সিয়েট হলো কত? 0, আর x স্কয়ার এর ডিফারেন্সিয়েট হলো কি 2x। তার মানে ব্যাপারটা দাঁড়ালো কি, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস sin x ডিভাইডেড বাই কি 2x। তাহলে এখন আমরা কি করব? আবার লিমিট থেকে আমাদের চলকের মানটা বসাই দেব। এখান থেকে চলকের মান 0 বসাও। sin 0 এর মান কত? 0, আর এখানে গুণ করলে কি 0। তাহলে আমাদেরকে কি করতে হবে? আবার ডিফারেন্সিয়েট করতে হবে। কারণটা কি? যতবার 0/0 আসবে ততবার আমাদেরকে আলাদা আলাদাভাবে লব এবং হরকে ডিফারেন্সিয়েট করতে হবে। যতবার 0/0 আসবে ঠিক ততবার। তার মানে আবার যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে লিমিট x টেন্ডস টু 0 sin x ডিফারেন্সিয়েট হলো কি cos x, তার মানে মাইনাস cos x, আর নিচে x এর ডিফারেন্সিয়েট 1, তার মানে কি 2 থাকলো। এখন তুমি কি করবা? লিমিট থেকে তোমার চলকটার মানটা আবার বসাও। চলকের মান কত? 0, 0 বসাবো আমরা। তাহলে cos 0 ডিগ্রির মান কত? 1, তার মানে এখানে থাকলো কত? -1 ডিভাইডেড বাই 2। তার মানে আমাদের কিন্তু দেখো 0/0 আসা অফ হয়ে গেছে। তার মানে যে মানটা ফাইনালি পাইলাম এটাই আমাদের এই ম্যাথটার অ্যান্সার। এখন আসো তৃতীয় এক্সাম্পল। তৃতীয় এক্সাম্পল একই ঘটনা, যে আমাদের লিমিট থেকে চলকের যে মানটা বসাবো। দেখো মানটা যদি তুমি এখানে বসাও তাহলে তুমি রেজাল্টটা পাচ্ছ কি √3
এখানে যদি 0 বসাও তাহলে এখানেও পাচ্ছ √3 আর নিচে 0, তাহলে দেখো 0/0 চলে আসছে। তো 0/0 যদি আসে তাহলে আমাদের নিয়ম কি, যে লব এবং হরকে আমরা কি করব, পুনরায় ডিফারেন্সিয়েট করব। তাহলে পুনরায় যদি লব এবং হরকে আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েট করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, দেখো উপরে √x এর ডিফারেন্সিয়েট হলো 1/2√x, 2√x। দেখো x এর সহগটা কত, এখানে 1, তাহলে 1 গুণ করা না করে একই কথা, তারপরে যদি 1 গুণ করো তাহলে এটা মাইনাস √x এর ডিফারেন্সিয়েট হলো 1/2√x, x এর সহগ কত -1, তাহলে -1 আমরা গুণ করে দেই, ডিভাইডেড বাই x এর ডিফারেন্সিয়েট হলো কত 1। দেখো আর 0/0 আসার কোনো সম্ভাবনা নাই, কেন, কারণ এই জায়গায় আমাদের কোনো চলক নাই আর 0 আসারও কোনো সম্ভাবনা নাই। তাহলে আমরা কি করি, x এর মানটা এখানে বসাই দিই। x এর মানটা যদি তুমি বসাই দাও তাহলে তোমাদের এখানে কি আসতেছে 1/2√3, এই মাইনাস এবং মাইনাস হয়ে গেল কি প্লাস 1/2√3। তাহলে যদি আমি লসাগু করি 2/2√3, 2 কেটে গেলে আসে 1/√3। এটা আমাদের কি এই ম্যাথটার অ্যান্সার। এখন আসো চতুর্থ এক্সাম্পল। চতুর্থ এক্সাম্পলটা কি, চতুর্থ এক্সাম্পলটা হলো আমাদের লিমিট থেকে আমরা x এর মান এখানে কত 2 আমরা বসাই দেই। 2 যদি বসাই দেই 2 এর উপর স্কয়ার করলে কত 4 প্লাস 2 মাইনাস 6 ডিভাইডেড বাই 2 এর উপর স্কয়ার 4 মাইনাস 4, তার মানে রেজাল্টটা আসলো কত 0/0। তাহলে আমরা কিন্তু 0/0 পেয়ে গেলাম। তো 0/0 পাইলে কি করব, আমরা লব এবং হরকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করব। লব এবং হরকে যদি আলাদাভাবে ডিফারেন্সিয়েট করি তাহলে দেখো x স্কয়ারের ডিফারেন্সিয়েট হলো 2x, x এর ডিফারেন্সিয়েট হলো আমাদের কত 1, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েট হলো কত 0, x স্কয়ারের ডিফারেন্সিয়েট হলো কত আমাদের 2x, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েট কত 0। তাহলে ফাইনালি আমাদের যে ব্যাপারটা দাঁড়ালো কি টুয়াইস x প্লাস 1 ডিভাইডেড বাই হলো কি 2x। এখন তুমি আবার কি করবা, চলক লিমিট থেকে চলকের যে মানটা, এই মানটা আমরা অঙ্কে বসাই দিয়ে দেখবো 0/0 আসে কিনা। তার মানে কি 2 যদি বসাই দাও 2 × 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 × 2, তার মানে 2 × 2 = 4 প্লাস 1 ডিভাইডেড বাই 2 × 2 = 4, তার মানে কি 5/4। দেখো 0/0 আসা কিন্তু আমাদের অফ হয়ে গেছে, তার মানে এইটাই আমাদের এই ম্যাথটার অ্যান্সার। তাহলে দেখো আমরা এল হসপিটাল রুল থেকে দিয়ে আমরা কি করতে পারি, এই ম্যাথগুলো খুব ইজিলি করতে পারি। তার মানে আমরা পূর্বের যে নিয়মগুলো শিখছি এই নিয়মগুলো দিয়ে যদি আমাদের ম্যাথ করতে না পারি আমরা, বা ওই নিয়মের মধ্যে যদি না পড়ে, তাহলে ফাইনালি আমরা কোনটা ব্যবহার করব, এল হসপিটাল রুল ব্যবহার করব, যেটা দিয়েও আমরা খুব দ্রুত অঙ্কগুলা করতে পারবো। তাহলে আশা করি তোমরা লিমিটেড, যেহেতু আজকে লাস্ট ক্লাস, তাহলে তোমরা আশা করি লিমিটেড সব অঙ্কগুলো তোমরা বুঝছো এবং তোমরা নিজেরা প্র্যাকটিস করবা বেশি বেশি করে, তাহলে তোমরা খুব দ্রুত অঙ্কগুলোকে আয়ত্তে আনতে পারবা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।